ইরানের উত্তর পূর্বাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বহর দুর্ঘটনার কবলে পড়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি, তবে উৎস খুঁজে পেয়েছে তুরস্কের একটি ড্রোন। ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। সেই হিসাবে বর্তমানে তার বয়স 63 বছর। তিনি নিজেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর দাবি করেন। বিশ্বনবীর রক্ত সম্পর্কিত উত্তরাধিকার হওয়ার কারণে সবসময় কালো রঙের পাগড়ি পরেন। মাত্র 20 বছর বয়সে রাইসি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এই পদে থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা বাড়ে তার। নিজেকে দুর্নীতি, অদক্ষতা ও অভিজাত্যের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রাইসি রাজনৈতিক দিক থেকে শিয়া ইসলাম কট্টরপন্থার সমর্থক। দেশের গণতন্ত্রপন্থীদের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য দেশগুলোর কঠোর সমালোচক। ইরানের গণতন্ত্রপন্থী বলয়ে রাইসির জনপ্রিয়তা বেশ কম, কারণ 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দেশটিতে তৎপর হয়ে উঠেছিলেন গণতন্ত্রপন্থীরা, যারা ক্ষমতাসীন ইসলামিক কট্টরপন্থী সরকারের বিরোধী। যুদ্ধ শেষে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে শত শত গণতন্ত্রপন্থীকে গ্রেপ্তার করা হয় এবং তেহরানের রেভলিউশনারি আদালত সংক্ষিপ্ত বিচার কাজের পরই তাদের অধিকাংশকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। সে সময় রেভলিউশনারি আদালতের প্রধান বিচারক ছিলেন তিনি। ইরান কখনো এই গণমৃত্যুদণ্ডের কথা স্বীকার করেনি। রাইসির ভূমিকা নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে তিনি কখনো কিছু বলেননি। ইতিমধ্যে রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যমগুলো। তার এই মৃত্যু দেশটির জন্য বড় ধাক্কা, কারণ তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন। রেজওয়ান সিদ্দিকী, ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।